চমৎকার চমৎকার। কে তুমি? কে তুমি অপরূপা বিশ্বদেবী সুন্দরিয়া? সে কি রে? অপরূপা বিশ্বদেবী সুন্দরী, এত সুন্দর, তোমার রূপে আমরা বড়ই অভিলাষী, তোমার রূপকে দেখে আমরা বড়ই উন্মাদ হয়েছি। সুন্দরী, সে দেখ, আমরা সেই সম্বনের সম্ভব ব্রহ্মা দেবতার কাছে আমরা কবরকে জয়লাভ করেছি। আমরা সেই সম্বনের সম্ভব স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর, আমরা সেই সম্বনের সম্ভব সমস্ত দেবতাদের পরাস্ত করেছি, আমরা সেই সম্বনের সম্ভব। সুন্দরী, অপরূপা বিশ্বদেবী সুন্দরী তুমি, তোমার রূপে আমরা পরে অভিলাষী। এসো সুন্দরী, তোমাকে বিবাহ করে আমি যে প্রাণেশ্বরী করতে চাই, তোমাকে এসো। তুমি আমার কাছে এসে সুন্দরী, আমি আরো কাছে পেতে চাই তোমাকে। মূর্খ অসুরেরা, এত বড় তোমাদের আস্পর্ধা, তোমরা আমাকে কামনা করো। শোনো, মৃত্যুদণ্ড দেব তোর অন্ধ বাসনারে, আজ হতে পাঠাবো তোর জমের উদারে। এসো তোমরা রণাঙ্গনে। সে কি রে? সামান্য নারী হয়ে যুদ্ধ করবে তুমি? কত দেবতারা এলো আর কত দেবতারা গেল, আর সামান্য নারী হয়ে তুমি অস্ত্র ধারণ করে যুদ্ধ করতে চেয়েছো? না সুন্দরী না, তুমি অপরূপা বিশ্বদেবী সুন্দর নারী। অপরূপা বিশ্বদেবী সুন্দরী কমল হস্তে আমরা চাই শুধু ভালোবাসার ছোঁয়া। কমল হস্তে অপরূপা সুন্দরীর অস্ত্র শোভা পায় না। এসে সুন্দরী, তুমি কমল হস্তে আমাদের ভালোবাসা দাও। এত বড় আস্পর্ধা, এখনো পর্যন্ত তোমরা আমাকে কামনা করছো? ওরে নিষ্ঠুর হিংসুক স্তম্ভ নিঃসম্ভ, এসো তোমরা রণাঙ্গনে। ওরে কাপুরুষ, শক্তি থাকলে এসো তোমরা মোর অস্ত্রাঘাতে, মৃত্যুদণ্ড দেব তোমাদের আমি। এত বড় কথা বলতে তোমার কণ্ঠ কঞ্চিত হয়নি সুন্দরী, বিনাশ করে দেব।
मातृरूप गौ
চমৎকার চমৎকার। ওই তো সমস্ত দেবতারা প্রাণের ভয়ে মনে হত্যা কুকুরের মতো পলায়ন করেছে। এই আত্মশক্তি মহামায়ের কারণে একদিন সমস্ত অসুরেরা ব্রহ্মা দেবতার কাছে আমার প্রভুকে জয়লাভ করবার সত্ত্বেও সামান্য একটা নারী দেবতার সঙ্গে যুদ্ধ করে তারা নিধন হতে হয়েছিল। আর আজ প্রাণের ভয়ে মনে হত্যা কুকুরের মতো পলায়ন করেছে স্বর্গের দেবতারা। এবার স্বর্গ মর্ত পাতালে অধীশ্বর হয়ে মহানন্দ উল্লাসিত হয়ে আমরা স্বর্গে বিলাস করব। জয় শম্ভুর শম্ভুর জয়, জয় শম্ভুর শম্ভু। এইভাবে শম্ভুর শম্ভুর শক্তিতে সমস্ত দেবতারা পরাস্ত হলেন। সকলে দেবতাদের শক্তি দিয়েও শম্ভুর শম্ভুর শক্তিকে বিনাশ করতে পারলেন না। আজ স্বর্গ মর্ত পাতালের অধীশ্বর শম্ভুর শম্ভু দেবতারা কাঁদছে। স্বর্গ মর্ত পাতালে দেবতাদের স্থান নেই। হায় ভগবান, নিরাশ হয়ে গেল স্বর্গের দেবতারা। তাই দেবতারা কি করলেন? সমস্ত দেবতারা একত্রে দারুণ চিন্তার বোঝা মাথায় নিয়ে ক্ষীরদ সাগরের পাড়ে স্বয়ং বিষ্ণু নারায়ণের শরণার্থী হলেন সমস্ত দেবতারা।